বিয়ের সিজনে আইবুড়ো ভাত খাচ্ছেন বা খাওয়াচ্ছেন, এই তালিকাটা কিন্তু খুব দীর্ঘ। আর আইবুড়ো ভাতে কত রকমের রেসিপি থাকে, সেটা কখনো ভেজও হতে পারে আর নন ভেজের সংখ্যাই যদিও বেশি। আজকে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে আইবুড়ো ভাতের একটা স্টার্টারের রেসিপি। কি রেসিপি? প্রন কাটলেট। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন সুদীপা গুহ। তাই দেরি না করে এবারে চলুন আমাদের হেসেলে। সুদীপা দিয়ে চিংড়ি মাছ আর কি লাগবে বলো শুরুতে? সবার প্রথমে তো একটা ছুরি দে। ছুরি বড়টা দেবো না ছোট, কোনটা লাগবে? একটু ধারালো হতে হবে না। দেখো এটা হবে নাকি এর থেকে বড়? না হয়ে যাবে একদম। আচ্ছা, আজকে কিন্তু আমাদের হেসেলে একটা স্টার্টার, তাই তো? স্টার্টার একটা রেসিপি, সেটা হলো প্রন কাটলেট। এবং সুদীপাদি আজকে আমাদের হেসেলে থাকা মানেই সুদীপাদির রেসিপি কিন্তু খুব চটজলদি একটা রেসিপি হয়, মানে এই যে শুরু হলো চট করে শেষ হয়ে যাবে। তো প্রন কাটলেট নিয়ে আজকে বেশ কিছুদিন বাদে সুদীপা গুহ আমাদের হেসেলে রন্ধন বিশেষজ্ঞ, এবং সুদীপাদির আলাদা অনেকগুলো ভূমিকা রয়েছে, খুব ভালো বেকিং করে। মানে সুদীপাদির কথা মনে পড়লেই বা সুদীপাদি আসবে শুনলেই আমার মাথায় আসে চকলেট, আমার মাথায় আসে কেক, ভালো কুকিজ। তবে আজকে সেগুলো নয়, আজকে প্রনের একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। আচ্ছা, তুমি তো এটা কি করবে প্রথমে বলো? চিংড়ি মাছকে সবার প্রথমে ভালো করে ধুয়ে ওকে শির ফেলে একদম মাথা পুরো বাদ দিয়ে, আচ্ছা, যতটা ছাল ছাড়ানো যেতে পারে জাস্ট লেজটাকে ইনট্যাক্ট রেখে ওকে পরিষ্কার করে একটু মানে শুকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এটাতে যে কোনো চিংড়ি মাছ নিলেই হবে? হয় এটাতে বাগদা, নাহলে চাপড়া। নাহলে চাপড়া। তো এবারে এটাকে কি করবে? ম্যারিনেশন করব, কিন্তু তার আগে চিংড়ি মাছের শেপ একটু বদলাতে হবে। আচ্ছা, কিরকম বলো? তুই এটাকে ধর। দাও। এটা আমি একটু কাটতে আরম্ভ করেছিলাম। ফার্স্টে এটাকে মাঝখান থেকে পরিষ্কার তো করাই আছে, একটু হালকা করে মানে পুরো ছিঁড়ে না যায় এরকম ভাবে জিনিসটা করে নেওয়া হলো। আচ্ছা, যাতে একটু ফ্ল্যাটেন করা যায় এটা করার জন্য। এবার দুদিকেই করে এটা এই ব্যাগটা দিয়ে একটু 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 একটু, তাহলে কিছুই না, জিনিসটা একটু চওড়া লাগবে দেখতে। এক্স্যাক্টলি। এখানেও তাই। সবগুলোকে এরকম ভাবে করতে হবে, তারপর হবে ম্যারিনেশন। ওকে, তাহলে চল আমরা সবগুলো করে ফেলি। তুমি করো তাহলে, ততক্ষণ আমি তোমায় কি হেল্প করব বলো? তুই ততক্ষণে ম্যারিনেট করবার জন্য যে পেস্টটা হবে তাতে কি কি দেব? ওটাতে তুই নিয়ে আয় একটা বাটি। বলো কি কি দিচ্ছি? রসুন নিয়ে নে যতটা আছে, ওখানে প্রায় 12-14 কোয়া রসুন আছে। পুরোটা? সবটাই দিয়ে দে। পুরোটা রসুন দিলাম। আর আদা যতটা আছে তার থেকে একটু কম। একটু কম, তাহলে একটু কেটে নিই আমি। ধরো এই পোরশনটা বাদ দিয়ে দিই। ওইটুকু বাদ দিয়ে দে। এই কাটলেট বা এই ধরনের স্ন্যাক্স জাতীয় আইটেম তো একটু ঝাল চটপটা হলে ভালো হয়। হ্যাঁ, এখানে লঙ্কাটা একটু বেশি দিকেই রাখ। তাহলে লঙ্কা কতটা দেব বলো? কটা দেব? লঙ্কা গোটা 5 দিয়ে দে। গোটা 5? হ্যাঁ একদম। ওকে, একটু ঝাল ঝাল হলে ভালোই হবে। আচ্ছা, এবার কেউ যদি ঝাল একটু কম খান তারা একটু কম দেবে। কম দিতে পারেন, কারণ এখানে আদারও একটু হালকা ঝাঁঝ, একটা ঝাঝালো বিষয় থাকে। আচ্ছা, লঙ্কা দিলাম। আর ধনেপাতা এখানে যতটা রয়েছে, মানে এটা গ্রিন কালারের পেস্ট হবে। এবার ধনেপাতার পরিমাণটা না সম্পূর্ণ নিজের ইচ্ছেতে। আচ্ছা, এই 4টে দিয়ে একটা পেস্ট হবে। এই 4টে দিবি, দেওয়ার পরে ওই পেস্টের মধ্যে আমি এখানে চাট মশলা মেশাচ্ছি। এবার কেউ যদি চায় তাহলে কিন্তু আপনাদের যেটা সুবিধে, মানে লেবুর রস থাকলে লেবুর রস, যদি ভিনেগার থাকে ভিনেগার, যদি আমচুর থাকে আমচুর। তাহলে অনেকগুলো অপশন রয়েছে আর কি, বাড়িতে যা থাকবে তার মধ্যে 4টের মধ্যে যে কোনো একটা চুজ করে নিলেই হবে। চলো ফাইনালি যে বাটবি না পেস্টটা, চেষ্টা করবি জল যাতে কম দেওয়া, মানে নাই দেওয়া হয়। প্রথমে আমি ট্রাই করি উইদাউট জল, তারপরে লাগলে আমি দিয়ে দিচ্ছি। তুমি তাহলে ততক্ষণ এগুলোকে একটু ফ্ল্যাটেন করে নিচ্ছ, তাই তো? একটু জল মনে হচ্ছে দিতে হবে, বুঝতে পেরেছো? খুব সামান্য, তাই তো? যতটা কম। ওকে,
কাজটা হয়ে গেছে আমার। আমারও কিন্তু হয়ে গেছে। আচ্ছা এবারে আমরা ম্যারিনেট করব। ফাইন, একটু তুমি দেখে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এটা একটু নামিয়ে নিই। আচ্ছা, ম্যারিনেশনের জন্য তোমাকে এটা দিই? হ্যাঁ দে। তাহলে এটার মধ্যেই মশলাটা দিয়ে দেবো? সেটাই বেটার, এটার মধ্যেই। তুমি একটু বাটিটা এদিকে দাও। ডাইরেক্টলি না, এর মধ্যেও দেওয়া যেতে পারে। ওর মধ্যে দিয়ে দেবো? তাতেও হতে পারে, কিন্তু অবশ্য না, দাঁড়া, ওর মধ্যে তাহলে একটু চাট মশলা মিশিয়ে নিতে হবে। তাহলে আমি একটা জায়গায় নামাই, তাহলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, একটু নুন, অল্প একটু দিয়ে নেবো আমি। কি নেবে বলো? নুন। ফাইন। চিংড়ি মাছ তো খুব নরম মাছ, এজন্য ম্যারিনেশন টাইমটা খুবই কম। কতক্ষণ বলো? 5 to 10 মিনিটস ম্যাক্স। আচ্ছা, নুন এতটা দেবো এখানে? হ্যাঁ দিতে পারিস। আর লাগছে? মিক্স করে দে একদম। আর এইটা মশলাটা, চাট মশলা কতটা দেবো দেখো? হ্যাঁ ঠিক আছে। যদি কেউ আমচুর যদি সাবস্টিটিউট হিসেবে দেন, তাহলে কিন্তু হাফ না, সেখানে 1/4 টিস্পুন হবে। কম হবে, কারণ টকটা ওখানে একটু বেশি। আচ্ছা, এটা মিক্স হয়ে গেছে, দিয়ে দেবো এর উপরে? একদম দিয়ে ফেল। এবারে এটা ম্যারিনেশন করে 10 মিনিট আমরা এদিক ওদিক দুদিকে একটু লাগিয়ে দিই। অল্প সময়ের জন্য রেখে দেওয়া। এটা রেখে দিই, ততক্ষণ তুমি একটু হাতটাও ধুয়ে নাও। ঠিক। আচ্ছা শোনো, ম্যারিনেশন মোটামুটি খানিকটা সময় তো হয়ে গেছে, এবারে বাকি প্রসেসটা আমরা এগোই। কি করব বলো এবারে? কি হেল্প করব? এবারে এর কোটিংটা তৈরি করব আমরা। কোটিং তৈরি করব, তাহলে তোমার একটা প্লেট লাগবে। হ্যাঁ, একটা প্লেট লাগবে, একটা বাটি লাগবে। একটা বাটি ছোট না বড়? ডিমটা যেটাতে আছে সেটা হলেই হবে। এটা হবে? তাহলে ডিমটা তুমি রেডি করে নাও। ডিমটা একটু ফেটিয়ে একটু নুন দেবে, তাই তো? আর একটা প্লেট দিচ্ছি তোমার। আমরা মাছেও দিয়েছি। ওকে, আমাকে একটা কি চাই বলো? একটা ফর্ক দে। এই নাও। সামান্য নুন দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ধরো এখন তো বিয়ে বাড়ির সিজন, এইটুকু দি। একদম। বিয়ে বাড়ির সময়ে মানে আইবুড়ো ভাতের চল তো, মানে এখন দেখবে সোশ্যাল মিডিয়া খুললেই কেউ নিজের আইবুড়ো ভাত খাচ্ছে তো কেউ খাওয়াচ্ছে। তো সেই সময় মনে হয় যে কি কি রেসিপি বাড়িতে বানানো যায়, যেটা একদিনে সমস্ত বানানো যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি অন্যান্য রেসিপি কেনাও হয়, অ্যাটলিস্ট একটা রেসিপি যদি বাড়ির নিজের হাতে হয়, ওটা একটা আলাদা ওয়ার্ম টাচ হয়। একদম তাই। এই রেসিপিটা কিন্তু মানে দৌড়বে, তাই না? সেটাই আমার মনে হলো যে এরকম সময়ে চটজলদি রেসিপি আমরা খুঁজি, যেটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, কারণ আইবুড়ো ভাত তো শুধু খাওয়ানোর নয়, গল্পেরও। গল্প তো চলবে। আমরা করলাম বোনলেস চিকেন দিয়ে, সেম রেসিপি করা যেতে পারবে, সেটা আরো তাড়াতাড়ি হবে। ম্যারিনেশন টাইম হতে 5 মিনিট। 5 মিনিট। তার মানে একটা রেসিপির মধ্যে দুটো রেসিপি খুঁজে পাওয়া গেল, একটা প্রন কাটলেট আর একটা চিকেন কাটলেট, তাই তো? আচ্ছা, এবারে কি করছো বলো? এবার কর্নফ্লাওয়ার রাখা আছে। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে, ওর মধ্যে কর্নফ্লাওয়ার। আচ্ছা, এই যে তুমি মিক্সিতে যে কর্নফ্লাওয়ারটা দিচ্ছ, এটা দিলে কি হয়? কর্নফ্লাওয়ারটাতে আরেকটু বাইন্ডিংটা একটু বেটার, একটু মুচমুচে বেশি হবে। আমরা অন্যান্য জিনিসও দিচ্ছি। আচ্ছা, 1 চামচ দেবো? আরেকটু দে, 2 চামচ দে। 2 টিস্পুন হিপড। হ্যাঁ, ওকে। এবার আমি ইউজুয়ালি যেটা ব্যবহার করা হয় যে কোনো চপ বা কাটলেটের ক্ষেত্রে, ওটা হলো বিস্কিটের গুঁড়ো। তো আমি এখানে প্র্যাঙ্কোর ব্রেড ক্রামও নিয়েছি, বিস্কিটের গুঁড়োও নিয়েছি। বাট দর্শকরা যারা বানাবেন, যেটা অ্যাভেলেবেল সেটা বানাবেন। দুটো মিক্স করেও বানানো যায়? মিক্স করে আমার মতো বানানো যেতে পারে। আরও যদি কেউ মনে হচ্ছে কারো যে না, এই কোনোটাই এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে ফ্রেশ ব্রেডকে ক্রাম করেও কিন্তু বাড়িতে বানানো যেতে পারে। তার মানে চটজলদি রেসিপি তো বটেই, তার সঙ্গে বাড়িতে যা জিনিস রয়েছে সেটা দিয়েও বানানো যায়। একদম। মুড়ি দেওয়া যেতে পারে গ্রাইন্ড করে, এর সাথে একটু মুচমুচে হবে। 2 চামচ সুজি তার মধ্যে অ্যাড করে দিলে আরো মুচমুচে হবে। এই না, এবারে ওটাতে এই যে এটা যেরকম প্র্যাঙ্কোর ব্রেড ক্রাম, এটাকে আমি আরেকটু গুঁড়ো করে নিয়েছি, বিকজ এই ব্রেড ক্রামটা স্পেসিফিক্যালি একটু বড় বড় থাকে। আচ্ছা,
কেউ বড় রাখতে চাইলে তাতেও অসুবিধা নেই, আমি এটাতে মাচ মোর কমফোর্টেবল। আচ্ছা নিচের এইটা সরিয়ে দিই, কারণ এটা তো কাজ তোমার হয়ে গেছে। এটা হলো নরমাল এটা বিস্কিটের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, আমি দুটোই নিচ্ছি। সবার প্রথমে একটা করে মাছ নেব, ডিমের ব্যাটারে ডোবাবো এদিক ওদিক। ফাইন। দেন ব্রেড ক্রামে দেব, শুধু ল্যাচটা বাইরে থাকবে। আচ্ছা, যাতে বোঝা যায় যে এটা কিন্তু প্রন কাটলেটই হয়েছে, তাই তো? এটা যাদের তাড়াতাড়ি এক্ষুনি গেস্ট আসছে করতে চাইছেন একবার করলেই হবে, আমি দুবার করছি। কোটিংটা তুমি দুবার দিচ্ছ। কোটিংটা আমি দুবার দিচ্ছি। আর এইটা জানিস তো বানিয়ে কিন্তু রেখে দেওয়া যেতে পারে, মানে সুন্দর করে একটু ক্লিন র্যাপ করে কোনো একটা ট্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে হবে নিচের রোদে। সেক্ষেত্রে ভাজতে খুব সুবিধা হবে। আচ্ছা, একটু বাইন্ডিংটা তখন ভালো হবে না, বসবে জিনিসটা। আমরা যেরকম এখানে সময়ের অভাবে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি, বাট আমি যেটা বললাম সেটা ফলো করলে কিন্তু খুব সহজে বানাতে পারবেন। আচ্ছা, এটা তো আমাদের এক্ষুনি হয়ে যাবে, তাহলে আমি কড়াইটা বসিয়ে দিই ফ্রাইয়ের জন্য। একদম, চলো এটা আমি এখানে দিয়ে দিলাম। এই তো শাড়িটা তো খুব সুন্দর রে। হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, কিন্তু শাড়িটার ক্রেডিট কিন্তু পুরোপুরি যাচ্ছে রঞ্জনাস বুটিকে, কারণ আজকে আমাদের ওয়ার্ড্রপ স্পন্সর কিন্তু রঞ্জনাস বুটিক। দেখতেই পাচ্ছেন তসরের একটা অভূতপূর্ব কালেকশন, অর্থাৎ দুটো কালারের কম্বিনেশনে তসরের একটা প্রিন্টেড শাড়ি। যদিও রঞ্জনাদের কাছে অর্থাৎ রঞ্জনাস বুটিকে কিন্তু এরকম ধরনের অনেক শাড়ি রয়েছে, অনেক কালেকশন রয়েছে, তাই যারা শাড়ি ভালোবাসেন তারা কিন্তু দক্ষিণ কলকাতায় রঞ্জনাস বুটিকে একবার দেখতে পারেন, বা নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, কারণ তসর নয় বিভিন্ন ধরনের শাড়ির কিন্তু দারুণ কালেকশন এই বুটিকে। আচ্ছা, এবারে আমি কড়াইটা বসিয়ে দিই। আচ্ছা, ছোট্ট ফ্রাইং প্যান বসাবো? ছোট ফ্রাইং প্যানই বসাবো। ওকে। আর এটা ভাজবে তুমি সাদা তেলে? তাহলে তেলটা আমি একটু বেশি দিলাম। হ্যাঁ, ডিপ ফ্রাই হবে এটা। দেখো তো, আর দেবো? আর গল্পে গল্পে জিজ্ঞেসই করা হয়নি কেমন আছো। তোমার সঙ্গে বোধহয় পিকনিকে আমাদের দেখা হলো, তাই না? ভালো আছি, কিন্তু পিকনিকে দেখা হলো, পিকনিকে তুমি ছিলে অনেক কম সময়ের জন্য, জাস্ট এলে আর চলে গেলে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু কমই পাওয়া যায়, কিন্তু হ্যাংলা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এক্স্যাক্টলি, সেটাতেও অ্যাটেন্ড না করলে নয়। একদম তাই, এই জন্য ছোট্ট করে দেখা করে চলে গেছিলাম সাজাতে। আচ্ছা আচ্ছা, সুদীপাদি তেল কিন্তু গরম হয়ে গেছে। ছুরির মাথা দিয়ে এটাকে একটু কাটলেটের শেপ দিয়ে দেওয়া হলো। এই অবস্থায় কেউ চাইলে খানিকক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে বাইন্ডিংটা আরো ভালো হবে। আর কারো হাতে যদি কম সময় থাকে, আচ্ছা, হ্যান্ডেল করতেও সুবিধা হবে। আর হাতে যদি কম সময় থাকে তাহলে এই অবস্থাতেই কিন্তু ফ্রাই করে দেওয়া যেতে পারে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কমিয়ে দিই একটু। আচ্ছা, একটু কমিয়ে দে, দিয়ে দাও তুমি। আরেকটা দিই, দিয়ে দাও, তিনটে ধরেই যাবে। বাকিটা আমি ভেজে দিই, তুমি হাতটা ধুয়ে নাও। সুদীপাদি, একবার একটু দেখো, আমি উল্টে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি একটা প্লেট রেডি করি এবারে। আমি একটা টিস্যু দিয়ে দিলাম যাতে এক্সট্রা অয়েলটা তুমি তোলো। তাহলে পরপর সাজানো হবে। হ্যাঁ, এবার বাকি দুটো আছে সেটাও আমরা ভেজে ফেলি। ভেজে ভালো, হ্যাঁ একদম। আঁচটা একটু কমিয়ে দে, একটু কোটিং হলে পরে তারপরে আঁচটা বাড়বে, প্রথমে না। হয়ে গেছে, তাহলে কমিয়ে দিলাম আমি। জাস্ট একটা বন্ধ করে দে, বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা তুলে নিই।
এটা আমি সঙ্গে দিয়েছি টমেটো কেচাপ, আর যে কটা তোমার মনে হচ্ছে প্লেটে ধরবে সে কটা নাও। এগুলোর মাঝখানে মাঝখানে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আচ্ছা, কাঁচা লঙ্কা এরকমই দিয়ে দেবো। সঙ্গে রইল টমেটো কেচাপ। তৈরি আজকে আমাদের প্রন কাটলেট, এবং বুঝতেই পারছেন খুব কম সময়ের একটা রেসিপি। প্রন, প্রথম কথা প্রনের যে কোনো রেসিপি খুব কম সময়ে হয়েছে, আর কাটলেটও সেই একই, মানে অন্যথা নয়। তবে কাটলেটের এই যে তুমি ভাজছিলে তখন যে এত সুন্দর একটা গন্ধ আসছিল, তখনই বলছিলাম অফ ক্যামেরায় অলরেডি বলা হয়ে গেছে যে কি দারুণ খেতে হবে এটা, তাই খাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। ওকে, চলো একটু টেস্ট করি। আমি সার্ভ করে দিই। তোমার বাড়িতে গেলে সবসময় তুমি এত ভালো ভালো জিনিস খাওয়াও, আমাদের হেসেলে এসে যেটা তুমি বানাও সেটাই খাওয়াতে হয় আর কি, ম্যাক্সিমাম। বাকি সে গল্প আর আড্ডায় খাওয়া দাওয়া সেটা তো রয়েছে। আমাকে সাইজের ছোটটা দে। ছোটটা? ছোটটা কেন? তুমি বানিয়েছো বলে? আচ্ছা ঠিক আছে। এটা খাওয়ার জন্য না আমার এই কেচাপটাও লাগবে না, বিশ্বাস করো, এমনি খেয়ে নিতে পারবো। চলো খাও। আগে তুই আরম্ভ কর, দেখি তোর এক্সপ্রেশনটা। না, কিচ্ছু বলার নেই, মানে ভালোর কোন লেভেলে চলে গেছে এটা, যে আমার কাছে আর কোনো ভাষাই নেই বলার, কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যেটা কত ভালো হয়েছে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এমনিতেই আমি সুদীপাদির রান্নার ভীষণ ভক্ত, খুব ফ্যান। ওই যে শুরুতেই বলছিলাম কেক, চকলেট, প্যাটিস এগুলোর তো ফ্যানই, বাকি খাওয়া দাওয়া সে তো আমি জানি, কারণ এই পুজোর সময় তোমার উমার হেসেলের রান্না বান্না সেটা তো অসম্ভব ভালো লাগে, এবং প্রত্যেক বছর খাই, তাছাড়া বাড়িতে গেলে খাই, আবদার করে খাই, আর আমাদের হেসেলে তো খাই। অসম্ভব ভালো একটা রেসিপি, আমি তো ট্রাই করবই, কারণ যেটা দুটো প্লাস পয়েন্ট আছে, একটা হলো খেতে খুব ভালো, আর একটা হলো উপকরণ যা বাড়িতে রয়েছে সেটা দিয়েই তৈরি করা যায়, শুধু চিংড়ি মাছটা কিনে আনতে হবে। আর এত সুন্দর একটা রেসিপি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটা খুব কমন একটা রেসিপি, অনেকেই খেয়েছেন, অনেকে বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু ওই যে কোথাও একটু হাতের একটু উলট পালট হলেই কিন্তু টেস্ট আরো বেড়ে যায়, যেটা তোমার হয়েছে দু রকম ব্রেড ক্রাম্প, একটা হলো গিয়ে তোমার প্যানকো, আর একটা নর্মাল বিস্কিটের গুঁড়ো, তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার এবং যেটা ডিমের সঙ্গে গোলা, সব মিলিয়ে একটা না আলাদা স্বাদ এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের আলাদা করে কি বলি, আজকের এই ভিডিওটি বা সুদীপাদির এই রান্নাটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা এই রেসিপিটা অর্থাৎ এই প্রন কাটলেট বাড়িতে বানাচ্ছেন, কথা বলতে বলতেও না আমার মনে হচ্ছে খাবারের ওই স্বাদটা ফিল করছি। যাই হোক, যারা বাড়িতে বানাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে এসে একবার অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর এরকম খুব টেস্টি কোনো রেসিপি থাকলে, যেটা আইবুড়ো ভাতে হতে পারে, যেটা যে কোনো স্ন্যাক্সের জন্য হতে পারে, বা এছাড়া অন্যান্য যে কোনো রেসিপি, যদি আপনাদের কাছে ইউনিক কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আগামী দিনে নিশ্চয়ই সেই সমস্ত রেসিপি নিয়ে আমরা আপনাদের জন্য আমাদের হেসেলে আসবো। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।